আজকের প্রিপারেশন হচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রি ল্যাব 2, যেটার নাম হচ্ছে সিনথেসিস অফ অ্যাসপিরিন। তো আজকে আমরা অ্যাসপিরিনের সিনথেসিস করব। প্রথমে আমাদের তিনটা জিনিস লাগবে: অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, স্যালিসাইলিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আমরা নিব 7 ml, স্যালিসাইলিক অ্যাসিড নিব আমরা 5 গ্রাম, আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড লাগবে হলো আমাদের 2 থেকে 3 ড্রপ। আমরা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড মেপে নিলাম হলো 7 ml। স্যালিসাইলিক অ্যাসিড আমাদের দরকার 5 গ্রাম। এই যে আমরা 5 গ্রাম স্যালিসাইলিক অ্যাসিড মেপে নিলাম। এখন আমরা এই 7 ml অ্যাসিডিক অ্যানহাইড্রাইডকে 5 গ্রাম স্যালিসাইলিক অ্যাসিডের সাথে মিক্স করতেছি। 7 গ্রাম বেটা। এখন আমরা 2 থেকে 3 ড্রপ সালফিউরিক অ্যাসিড মিক্স করব, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 2 থেকে 3 ড্রপস। আমরা ওয়াটার বাথে এটাকে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট রাখবো। এটা সেট করা আছে 63 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা 15 থেকে 20 মিনিট রাখবো। এখন আমরা ওয়াটার বাথ থেকে এটা তুলে এখন আমরা আইস বাথের মধ্যে দিতেছি। কোল্ড ওয়াটার আমরা 60 ml মেপে নিয়েছিলাম। এই কোল্ড ওয়াটারকে ডিরেক্ট আমরা কনিক্যাল ফ্লাক্সে অ্যাড করতেছি। 60 ml কোল্ড ওয়াটারকে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাড করে দিলাম এবং গ্লাস টপ দিয়ে নাড়াচাড়া দিতেছি। কিছু বরফ কুচি আমরা আবার এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমরা ফিল্টার পেপার সেট করতেছি। এখন আমরা এটাকে একটু ভিজিয়ে নিতেছি, কারণ গায়ের সাথে যেন পুরোপুরিভাবে লেগে যায়। ভালো করে আমরা গ্লাস রড দিয়ে এটাকে গায়ের সাথে লাগাই দিতেছি, কারণ আমরা ভ্যাকুয়াম পাম্প ইউজ করব। আমরা এটাকে ভ্যাকুয়াম পাম্পে দিলাম। এখন আমরা এটাকে থার্মোস্টেট ওভেনে ড্রাই করব। এখন আমরা 20 মিনিট অপেক্ষা করব। আমাদের অ্যাসপিরিনের ওয়েট আসছে টোটাল 4.847 গ্রাম, আর যেটা হওয়ার কথা ছিল 5 গ্রাম, কিন্তু 4.846 গ্রাম আসছে, কারণ আমরা বেশি ড্রাই করে ফেলছিলাম। একটা শর্ট ব্রিফ দিতেছি। সিনথেসিস অফ অ্যাসপিরিনের প্রসেসটা ছিল আমাদের অ্যাসিডিক অ্যানহাইড্রাইড 7 ml, স্যালিসাইলিক অ্যাসিড নিয়েছিলাম 5 গ্রাম, তারপর তার সাথে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 2 থেকে 3 ড্রপস অ্যাড করেছিলাম। তারপর এটাকে আমরা ওয়াটার বাথে নিয়ে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট রাখছি এবং এটাকে আমরা তারপরে আইস বাথে ট্রান্সফার করছি এবং কোল্ড ওয়াটার অ্যাড করে দিয়েছিলাম ওই আইস বাথের মধ্যে। আইস বাথের মধ্যে যেই কনিক্যাল ফ্লাক্সটা ছিল ওটার মধ্যে আমরা 50 থেকে 60 ml কোল্ড ওয়াটার অ্যাড করছি এবং তাতে কিছু বরফ কুচিও অ্যাড করেছিলাম। তারপর এটাকে আমরা ফিল্ট্রেশন করেছিলাম ভ্যাকুয়াম পাম্প দিয়ে এবং ড্রাইং করেছিলাম আমরা ফিল্ট্রেশন করার পরে। যেটা ড্রাইং মেশিন সেটার নাম হলো থার্মোস্টেট ওভেন, এবং ড্রাইং করেছিলাম আমরা 20 মিনিট। ড্রাইং করার পরে আমরা ওয়েটিং মেশিনে এটাকে মাপছিলাম এবং আমাদের ওয়েট আসছিল 4.846 গ্রাম, মানে 4.8 গ্রাম অ্যাসপিরিন পেয়েছিলাম আমরা।